আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু বাংলাদেশের এই খেলা দেখার পরে কেউ ভালো থাকার কথা না। যদিও ফুটবলের আমেজে আমার মনে হয় সবাই এই বদনাদের খেলা দেখার কথা ভুলেই গেছেন। শুধুমাত্র দু একজন ক্রিকেট লাভার ছাড়া এই বদনাদের খবর আমার মনে হয় না এখন কেউ রাখতেছে। তো যাই হোক, আজকে এদের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমার পক্ষ থেকে এদের প্রত্যেককে আমি পচা বাঙ্গি উপহার দিতে চাই। এবং আমার দ্বারা হয়তোবা জানি যে এই বাঙ্গি উপহার দেওয়া সম্ভব না, কেননা বাঙ্গিদের এই প্রোটোকলের মধ্যে আমি এই বাঙ্গিগুলোর সামনে যেতে পারবো না। সেই কারণে ক্রিকেট বোর্ডকে আমি জোরালোভাবে ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানাই যে বোর্ড থেকে যেন এই বাঙ্গিগুলারে একটা করে পচা বাঙ্গি উপহার দেয়, কেননা ভালো বাঙ্গি খাওয়ার যোগ্য তারা না। তো যাই হোক, কিছু কিছু খেলোয়াড়রা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য, বিশেষ করে নাহিদ রানা। বাবু, তুমি নতুন আসছো, নতুন দলে আইসা মোটামুটি বেশ ভালো পারফর্ম করতেছো, দয়া করে এই ধারাবাহিকতা ধরে রাখো। তোমার জন্য শুভকামনা। তার পাশাপাশি শুধু তোমাকেই না, প্রত্যেকটা বলারকে আমি শুভকামনা জানাচ্ছি। তাসকিন আহমেদ থেকে শুরু করে বাকি যারা যারা বল করছে প্রত্যেকেই মোটামুটি ভালো বল করছো, সবাইকে ধন্যবাদ। কিন্তু ব্যাটার বাঙ্গির পোলাদের আমার পক্ষ থেকে বড় বড় তরমুজ এদের পাশা দিয়ে ঢুকায় দেওয়া দরকার। কেননা এই প্রত্যেকটা বাঙ্গির পুঁতে, একটা বাঙ্গির পুঁতেও মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স কেউ করতে পারেনি। 142 রানের মতো ছোট্ট একটা টার্গেট যখন এই বাঙ্গির পুঁতেরা চেস করতে পারে না, এই বাঙ্গির পুঁতেদের ক্রিকেট খেলার কোনো যোগ্যতা আমার মনে হয় নাই। ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় গাফিলাতি হচ্ছে যে এই বাঙ্গির পুঁতেগুলারে এত খারাপ পারফরমেন্স করার পরেও দলে রাখছে। প্রথম কথা বলতে চাই তানজিদ শামীম, বাবা তুমি অনেক দিন ধরে খেলতেছো বাবা, তোমার আমার মনে হয় না যে তোমার আর নতুন বলার কোনো সুযোগ আছে। তুমি এতদিন খেলার পরেও তোমার যে এই অবস্থা, তুমি ম্যাচের সিচুয়েশন বুঝো না, কোন সময় কিভাবে তোমার খেলতে হবে সেই জিনিসটা তুমি বুঝো না, কোন সময় মারতে হবে কোন সময় ঠেকাইতে হবে এই সেন্সটা এখনো তোমার মধ্যে গ্রো করে নাই। আমার মনে হয় না বাবা তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করার মতো তোমার আর কিছু আছে। তুমি খুবই শীঘ্রই বাংলাদেশ না হলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ঝরে পড়তা। তারপর কে বলবো, সামিয়া আঙ্কেল, এই বদনার বাচ্চা, তোমার আর কি বলবো। তুমি তুমি তো অনেকদিন ধরে বদনা নিয়ে দৌড়াইতেছো। তুমি যদি একটা ম্যাচ ভালো খেলো, 50টা ম্যাচ তুমি খারাপ খেলো বাবা। তোমাকে কেন সুযোগ দেয় আমি জানি না। তুমি সুযোগ পাওয়ার পরে বারবার একই কাজই করো, একটা করে ম্যাচ খারাপ খেলো এবং তারপর দীর্ঘদিন তোমার আর খুঁজে পাওয়া যায় না বাবা। তারপর কে আছে? তারপর লাইনে আছে আমাদের তাওহিদ হৃদয়। বাবা, তোমারে কেউ তৌহিদ হৃদয় বললে তোমার জলে। তুমি তো বাবা মাঝে মাঝে 2-4টা ম্যাচ ভালো খেলো, কিন্তু ভালো খেলে তোমার সেই লাভটা হয় কি বাবা বলো? তুমি ভালো গেলে কয়টা ম্যাচ জিতাইতে পারছো মানে বলো তো বাবা? হয়তোবা খারাপের মধ্যে তুমি ভালো, মন্দের ভালো তুমি পারফরমেন্স করছো, কিন্তু তোমার সেই পারফরমেন্সে আমরা কয়টা ম্যাচ জিততে পারছি বাবা? অতএব তোমার পারফরমেন্সের কোনো মূল্য আমার কাছে নাই। তো যাই হোক, নেক্সট বাবা নাজমুল হাসান শান্ত। তোমার কথা কি বলবো বাবা, তুমি মাঝে সাঝে ভালো খেলো, কিন্তু যেখানে তোমার দরকার বাবা তুমি সেইখানে পারফর্ম করতে পারো না। তোমার পারফরমেন্সের মূল্যটা আমি কোথা থেকে দেবো বাবা বলো? বাবা নুরুল হাসান সোহান, বহু বছর পরে বাবা তুমি জাতীয় দলে চান্স পাইছো, কিন্তু চান্স পেয়ে তুমি কি শিখতেছো বাবা আমারে বলো তো? উইকেটের পিছনে 2-4টা ক্যাচ ধরতেছো, ঠিক আছে ভালো কথা, কিন্তু ব্যাটিংয়ে দলের যখন দেখলা যে তোমার এত বাজে একটা সিচুয়েশন, সেই সময় তোমার খেলাটা কিভাবে উচিত ছিল বাবা তুমি বুঝো না? তোমারে কি আরো বুঝাইতে হবে? তোমার কি এখনো নাচতে দুধ গলে? বাবা মোসাদ্দেক, তুমি দলে চান্স পাইলা, চান্স পাই ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচ 2টা ম্যাচ ভালো খেললা, তারপর আবার তোমার কি হইলো বাবা? এত বছর পরে জাতীয় দলে চান্স পাওয়ার পর একটা 2টা ম্যাচ ভালো খেলে যদি হারায় যাও, তোমার আর কই দিয়ে খুঁজবো মানুষ? ও, তারপর আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের প্রধান সদস্য, আমার মনে হয় এখন বর্তমানে বলা যায় তারে বদনা, সাকিব আল হাসানের কথিত রিপ্লেস মেহেদি মিরাজ ওরফে লেফটিন। তোরে শালার ভাই আমি ক্যাপ্টেন করতে পারবো না। তুই লাস্ট কবে ভালো খেলছস আমারে বলতে পারবি? লাস্ট কোন ম্যাচটা তুই ভালো খেলছস? আমি ইন্ডিয়ার বিরুদ্ধে তোরে একটা ম্যাচ সেঞ্চুরি করে দিয়ে যেতে দেখছিলাম, কিন্তু ওই ম্যাচটা তোর সেঞ্চুরি হয়েছিল কেন? কারণ ওই ম্যাচে তোর দুইটা ইজি ইজি ক্যাচ মিস করছিল, সে কারণে তুই সেঞ্চুরিটা করতে পারছিলি। আর সবচেয়ে ভালো কথা দেখ, দলটার ওই দিন তুই জিতেছিলি। যাই হোক, তারপরে কোন ম্যাচটা তুই ভালো খেলছস? তারপরে একটা ম্যাচ আমার চোখে পড়ে নাই যে ম্যাচটা তুই ভালো খেলছস, দলরে জিতাইছস। তোর বলের পারফরমেন্স যাই তাই, মাঝে মাঝে 2-1টা উইকেট পাইলেও ব্যাটিংয়ে চোদনার ঘরের বদনা। পেস বল তো আমার মনে হয় তুই চোখেই দেখোস না, স্পিন বল তো টার্নই বুঝোস না। তোরে আর আমি কি করবো? তোরে জাতীয় দলে চান্স দেয়, এখন তুই কোন কারণে এখন জাতীয় দলে চান্স পেতে আসছিস আমি জানি না। তোরে জাতীয় দলে চান্স দেওয়ার চাইতে তোরে দিয়ে হাল চাষ করানো ফার বেটার আমার মনে হয়। তো তুই যদি তোর লজ্জা থাকে, তুই দয়া করে ক্যাপ্টেনের
ব্যান্ডটা ছেড়া দে আর তুই জাতীয় দল থেকে ভাগ এখন, তোরে আর নিতে পারতাছি না, সহ্য করতে পারতাছি। তারপর বলারদের কথা আজকে খারাপ কিছু বলবো না, কারণ মোটামুটি বেশ ভালো পারফর্ম করছে, সেই কারণে বলারদের সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, তোরা দেশে আয়, যদি আমার সুযোগ থাকতো, তোদের তো ডিম মারলে তো বেটা ডিমের অপমান হবে, তোদের বেটা গোবর মারতাম, গোবর মারলে তো গোবরের অপমান হয়, গোবরের তো তারপরেও সার থাকে, তোদের বেটা মানুষের ঘুম মারা উচিত, তারা ওইটার যোগ্য। যাই হোক, মেজাজটা খুবই গরম হইতেছে, দয়া করে সবাই পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।